আমি আপনাদের শেখাবো যে এরকম ধরনের ফটো এডিট আপনারা কীভাবে তৈরি করবেন, সেটাও আবার পিক্সআর্টের সাহায্যে। সো পিক্সআর্ট নিয়ে আমার বেশি ভিডিও ছাড়া নেই, একটা ভিডিও ছাড়া আছে। সো এটাও আরেকটা ভিডিও আজকে পোস্ট করলাম। সো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওতে থাকা যে পিএনজিগুলো থাকবে, যে ব্যাকগ্রাউন্ড ফটোগুলো থাকবে, সেগুলো আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো প্রথমে আমি আমার ফোনের ওয়ালপেপারে চলে আসবো। ওয়ালপেপারে আসার পরে এই যে ক্রোম ফোনে থাকা যে ব্রাউজারটি আছে সেটা ওপেন করে নেবো। সো ওপেন করার পরে এই যে 3 ডট দেখতে পাচ্ছ ডান দিকে, এখানে ক্লিক করে এই ডেস্কটপ সাইটটা অন করে নেব। অন করার পরে সার্চে লিখে নেব রিমুভ বিজি। সো এখান থেকে আমি রিমুভ বিজি এটা লিখে নিলাম। তো প্রথমে যেটাই আসবে সেটাও নিতে পারো, নিচের দিকে দেখো লিঙ্ক চলে এসেছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমোজি, এখানে ক্লিক করলেও হবে। সো এরপরে দেখো সার্চে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসে। প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই যে এই লিঙ্কের উপরে ক্লিক করলেই কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে এই আপলোড ইমোজি বলে যে আছে এখানে এর উপরে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে সোজা গ্যালারি, ফোনের গ্যালারি এর ভিতরে চলে আসছে। এখান থেকে একটা ফটো সিলেক্ট করে এই উপরে যে ডান বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিতে হবে। এবারে ফটোটা আপলোড হবে, একটু সময় নেবে। সো এখান থেকে আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। তোমরা এরকম ধরনের একটা ফটো সিলেক্ট করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি একবার, ওয়েট একটু দেরি হবে দেখতে। এই যে এরকম ধরনের একটা ফটো সিলেক্ট করে নেবে। সো এরপরে এই যে ডাউনলোড বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে এই ডাউনলোড এগেইন। সো আমার ফটোটা আগে থেকে ডাউনলোড করা ছিল, সেই জন্য আবার ডাউনলোড এগেইন দেখাচ্ছে। এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেবে, এই দেখো ওপেন ফাইল ডাউনলোড, এই দেখো ওপেন হয়ে গেছে। ওপেন করতে বলছি। তো আমি এখান থেকে সরাসরি ওপেন করবো না, এরপরে আমি ফোনের ওয়ালপেপারে চলে আসবো। এবারে পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেবো। এই পিক্সআর্ট অ্যাপটি আমি এখান থেকে ওপেন করে নেবো। সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছ এই নিচে, এই যে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এডিট এ ফটো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা ইমোজি আমি সিলেক্ট করে নেবো, ব্যাকগ্রাউন্ড ইমোজি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেবো। সো আমি এখান থেকে একটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেবো না, দুটো তিনটে দিয়ে দেবো। তোমাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করে নেবো। এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে। এবার এখান থেকে এই নিচের দিকে একটু সরিয়ে দেখবে, নিচের দিকে একটু সরিয়ে এখানে অ্যাড ফটো যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে ফটোটা আমি রিমুভ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, সেটা আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড বলে যে অপশানটা দেখতে হচ্ছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এটা এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই যে এটা ধরে আমি এখান থেকে টেনে দেবো যতটা বড় করা সম্ভব, সম্ভব না, যতটা বড় করা প্রয়োজন ততটা বড় আমি করে নেবো। এখান থেকে নেওয়ার পরে ফটোটার উপরে আবার একবার ট্যাপ করব। ট্যাপ করে এখান থেকে সরে এসে এখান থেকে এফেক্ট বলে যে একটা অপশান আছে, এই যে এফেক্ট FX আছে, এই যে এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পরে এখান থেকে সেকেন্ড যে অপশানটা আছে HDR, মানে এটা হলো HDR হাই কোয়ালিটি। সো এর উপরে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে আবার একবার ট্যাপ করে দেবো। ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ফেড বলে যে অপশনটা আছে এটা পুরোটাই কমিয়ে দেবো আমি। তার উপরে এটাকে আমি টেনে 25 করে নেব। এরপরে সবার উপরে যে ব্লার বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এটা আমি হালকা টেনে দেবো, হালকা মানে 32 করে নেবো। এরপরে রাইটে ট্যাপ করে দেবো। আচ্ছা, রাইটে ট্যাপ করার পরে দেখো এটা কিন্তু অনেকটাই এডিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, হাই কোয়ালিটি।
সো এরপরে আমি এখান থেকে রাইটে ট্যাপ করে দেবো। রাইটে ট্যাপ করার পরে আবার এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পরে এখান থেকে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর আবার এখান থেকে সেভে ক্লিক করে দেবো। এখান থেকে ফটোতে ক্লিক করে ডানে ক্লিক করে দেবো। সো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।